রুদ্রচণ্ডে প্রচণ্ড শির রুদ্রচণ্ডে সব পাপম বিজয়া কি মায়ের ভাষা, সে কি শুধু বিসর্জন? বিজয়া যে পতির ঘরে পুণ্যবতী সতীর গমন। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, ষষ্ঠীতে বোধন বসে মনটা নাচে, সপ্তমীতে মায়ের হাসির হয় না তুলনা, অপরূপ হয় জননী অষ্টমীতে, নবমী উছলে ওঠে আনন্দেতে, বিজয়া সিঁদুর দিয়ে সাজায় প্রতিমা। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, এ বিজয়া সর্বজয়া বাধা মানে না, সকলের ভালো ছাড়া কিছু জানে না। এ বিজয়া সর্বজয়া বাধা মানে না, সকলের ভালো ছাড়া কিছু জানে না। সংসার ভরিয়ে দেবার মন্ত্রটি তার নেই তো কিছু অজানা। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, ষষ্ঠীতে বোধন বসে মনটা নাচে, সপ্তমীতে মায়ের হাসির হয় না তুলনা। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, এ বিজয়া সঙ্গী হলো মধু লগনে, বুকে তার ধরে রেখো সারা জীবনে। এ বিজয়া সঙ্গী হলো মধু লগনে, বুকে তার ধরে রেখো সারা জীবনে। দুজনে সুখে থেকো মনে রেখো, এই যে আমার শুভ কামনা। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, ষষ্ঠীতে বোধন বসে মনটা নাচে, সপ্তমীতে মায়ের হাসির হয় না তুলনা, অপরূপ হয় জননী অষ্টমীতে, নবমী উছলে ওঠে আনন্দেতে, বিজয়া সিঁদুর দিয়ে সাজায় প্রতিমা। পঞ্চমীর তিথি এলে বাজে না বাজে, পুজো এলো, পুজো চলেও গেল। দেখতে দেখতে আজ দশমী, মায়ের বিসর্জন। আজ অন্য মেজাজের দিন। পঞ্চমীর দিন পর্যন্ত প্রতিদিনই মেঘলা আকাশ প্রায় কেড়ে নিয়ে যেতে বসেছিল আনন্দের আমেজ। অবশেষে গোমরা আকাশের কাছ থেকে এই 4 দিনের ম্যাচ জিতে নিল
উৎসবপ্রাণ বাঙালি। নৌকা লাগে আমি মুসুরের কাঁধে উঠবে একটা নিবি? এই দুর্গা সঙ্গে কালকে এই শোনো ও দিদি ভাই এই সামনে মাসি ক্যামেরা আমাদের ছবি আরে ঘোরাবে তো আমার মেয়ে হচ্ছে এর থেকে নিচে ওই আমাদের চলে গেলাম প্রতিবারের মতো এবারও আমাদের ক্যামেরা উপস্থিত ইছামতি নদীতে। কেন বলুন তো, সেটা বোধহয় নতুন করে বলার দরকার নেই। তবে দেখতে থাকুন ইছামতি নদীতে ভারত বাংলাদেশের বিসর্জন পরিক্রমা। আর আপনাদের সঙ্গে আমি পরিতোষ দাস, আর ক্যামেরায় রাজীব নাথ। এপার বাংলা আর ওপার বাংলা, এই দুই বাংলাকে টাকিতে যে নদী ভাগ করেছে তার নাম ইছামতি নদী। টাকি শহরের উল্টো দিকেই বাংলাদেশ, মধ্যে ইছামতি নদী সীমারেখার কাজ করে। নদীর ধারে দাঁড়ালে দেখা যায় উল্টো দিকে বাংলাদেশের সবুজ গ্রামগুলি। দুপারেই রয়েছে বিএসএফ এবং বিডিআরের কড়া পাহারা। সারা বছরই নদীর দুপারের দুই দেশের সীমান্ত জওয়ানরা আগ্নেয়াস্ত্র নিয়ে অতন্দ্র প্রহরায় ব্যস্ত থাকেন। কিন্তু বছরের এই একটা দিন দুই দেশের মানুষ ইছামতির কোনো সীমারেখাই মানে না। অন্যদিন নদীতে নামা প্রতিটি নৌকায় লাগানো থাকে সেই দেশের পতাকা। তাতে বোঝা যায় নৌকাটি কোন দেশের।
কিন্তু আজ বিজয়ার দিন এসবের কোনো বালাই থাকে না। প্রশাসন দেখেও নির্বিকার থাকে। বিজয়ার দিন একমাত্র টাকিতে এলেই দেখা যাবে দুই বাংলার মানুষ ইছামতি নদীর বুকে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মিলন উৎসব। বিকেল শুরু হতে না হতেই টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সীমান্ত ঘেঁষা এই শহরগুলোয় যত পুজো হয়েছে প্রতিমা নৌকায় তুলে ভাসান দিতে আনা হয়। এছাড়া বহু মানুষ নিজেরাই ছোট বড় নৌকা ভাড়া করে নদীতে ভেসে পড়েছে। দুপুর হতে না হতেই একের পর এক নৌকা সার দিয়ে চলতে থাকে। এ সময় নৌকার ঘেঁষাঘেঁষিতে নদীর জল পর্যন্ত দেখা যায় না। সৈয়দপুর থেকে টাকির শ্মশানঘাট পর্যন্ত নদীর বুকে নৌকা আর নৌকা, সবই আনন্দ ভ্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে কোনোটা শুধুমাত্র পরিবারের জন্য, কোনোটা আবার ক্লাব বা সংস্থার। সবারই উদ্দেশ্য আনন্দে নৌকা বিহার। ঠাকুরের নৌকাগুলোয় ঢোল, ঢাক, কাঁসর বাজিয়ের দল, ঢাকের বাদ্যি, মাইকের চিৎকার আর মানুষের কলরবে ইছামতি নদী মুখর হয়ে উঠেছে। উঁচু করতে পারে এখানে থাকলে না, এখানে ফুটবে, এখানে ফুটবে। বাংলাদেশের দিকে চলো। ব্যাপক লাগছে ওদের, কিছু দেখতে পাচ্ছি না ওদের। বাংলাকে জানাই শারদীয় শুভেচ্ছা, কারণ শ্রীপুর তরুণ সংঘের পক্ষ থেকে বাংলাদেশের এই পূজা সংস্থা। আচ্ছা এইদিকে নিয়ে আসুন একটা নৌকা।
আমাদের সামনে এক ঝাঁক শিক্ষককে। কেউ এসছেন মস্তন্দপুর থেকে, কেউ সোনারপুর থেকে, কেউ বারুইপুর থেকে, কেউ মল্লিকপুর, কেউ বা সুভাষগ্রাম থেকে। আজকে তাদের কাছ থেকে শুনবো একটা তাদের প্রতিক্রিয়া কী। এমনি একজন আছেন শিক্ষক, সুভাষগ্রাম থেকে এসছেন, রানা রায়। আপনার প্রতিক্রিয়া কি একটু বলুন। আমি সুভাষগ্রাম থেকে এসেছি প্রথম টাকির এই বিজয়া দশমী দেখতে। আমার অত্যন্ত ভালো লাগছে এখানে এসে। এপার বাংলা মানুষ দাঁড়িয়ে রয়েছে আর ওপার বাংলা মানুষ ওপারে দাঁড়িয়ে রয়েছে। দুটো বাংলার যেন একটা মিলন উৎসব হচ্ছে এখানে। শুভ বিজয়া দশমীতে এরা একটা প্রীতি শুভেচ্ছার মেলবন্ধনে পরস্পর বেঁধে গেছে। এক কথায় অত্যন্ত ভালো লাগছে আমার যে এই শুভ বিজয়া দশমীতে তারা পরস্পরের কাছাকাছি এসছেন। এপাশে মানুষরা হাত মেলাচ্ছে আমাদের সঙ্গে, এপার বাংলা মানুষরা হাত মেলাচ্ছে এপার বাংলা মানুষদের সঙ্গে। এই যে পারস্পরিক সৌহার্দ্য, প্রীতি, শুভেচ্ছা, এটা একেবারে অন্তরের, এটা অন্তর থেকে উত্থিত হচ্ছে। সেটা আমার কাছে অত্যন্ত গভীর আনন্দের একটা বিষয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। অনেক দূরে পড়ে গেল। আপনারা আশীর্বাদ করবেন আর যেন আগামী বছর আসতে পারি। ভালো ভালো সুন্দর। আমাদের ওখানে সবচেয়ে শ্মশানে সবচেয়ে বেস্ট আর কি বলা যায়, আমাদের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ভিতরে প্রতিমা খুব সুন্দর হয়েছে। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, দুই বাংলার তীরে মানুষের ঢল নেমেছে দেখার মতো। দুপারেই উৎসাহী মানুষের উপচে পড়া ভিড়। ভাসান দেখতে তারা দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে নদীর তীরে। অনেকে লঞ্চে করেও নদীতে এক চক্কর ঘুরে আসছে। এরই মধ্যে মনুষ্যচালিত ও যন্ত্রচালিত নৌকার অবিন্যস্ত মিছিল। শত শত নৌকা ভিন্ন রূপে ভিন্ন মেজাজে চলমান। নৌকার আরোহী যারা, তারা সকলেই প্রায় তাদের নৈমিত্তিক চিন্তাভাবনাগুলো শিখে তুলে ইছামতির বুকে প্রমোদ বিহারে মগ্ন। আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আরেকজন শিক্ষককে, যিনি এসেছেন সুদূর মস্তন্দপুর থেকে অনেক বাধা অতিক্রম করে। তো আজকে ওনার কাছে শুনবো আজকের এই শুভ দিনের, এই শুভ বিজয়ার এই নদীতে যে আনন্দ উৎসব, তার অভিব্যক্তি কি। ধন্যবাদ ধন্যবাদ চিরঞ্জিতকে। এই টাকি এত সুন্দর একটা জায়গা আমি আগে কল্পনা করতে পারিনি। শরতের এই অনিন্দ সুন্দর পরিবেশ, সেই সঙ্গে এই শরতের পরন্ত বিকেল, এই বিজয়া দশমীর বিকেল যেমন শেষ হয়ে আসছে, সেই সঙ্গে শুরু হয়েছে শুভ বিজয়ার বিসর্জনের পরিক্রমা। আমরা এখন ইছামতি নদীতে, নদীর এক পাশে বাংলাদেশ, এক পাশে ভারতবর্ষ। আমরা ভারতীয় শুধু নিজেদেরকে চিনি,
কিন্তু বাংলাদেশকে কেমন দেখিনি কখনো। এই নদীতে এসে দেখলাম সমস্ত মলিনতা দূর হয়ে গেল। এই দুই বাংলার মেলবন্ধন এত সুন্দর। সত্যি আমাদের যে জাতীয় উৎসব এই দুর্গা পূজার এত সুন্দর মুহূর্তে আমাদের দুটো দেশ যেন এক জায়গায় আমরা চলে এসেছি। এত বড় ইছামতি নদী আমাদেরকে আটকে রাখতে পারেনি। শত সহস্র নৌকার মধ্যে দিয়ে আমরা একের সঙ্গে পরের সৌহার্দ্য বজায় রাখতে পেরেছি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে সারা ভারতবর্ষ এই ইছামতির পাড়ে। সেই জন্য সকলকে ধন্যবাদ, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শারদীয়ার উষ্ণ অভিনন্দন জানাই। উঠতি যুবকদের দাপট নদীর বুকে, নদীর ধারে, উভয় জায়গাতেই। এদের আনন্দ কোথাও কোথাও মাত্রাতিরিক্ত রূপ পেয়েছে। আজ কারোরই কোনো বাধা নিষেধ ছিল না, আর কেই বা বাধা নিষেধ মানবে? তাই ইচ্ছা করেই প্রশাসনের পক্ষ থেকে কয়েক ঘন্টা পাহারা শিথিল করে দেওয়া হয়েছিল। আমরা পেয়ে গেছি ইছামতি নদীতে এক বৌদিকে। উনি আসছেন ভারত থেকে। আপনি কোথেকে? হাসনাবাদ থেকে আসছে। কেমন লাগে আপনার ইছামতি নদীতে? খুব ভালো লাগছে। প্রতিবারই আসেন? হ্যাঁ। আচ্ছা, আগামী বারেও আসবেন? হ্যাঁ আসবো। করে দিচ্ছি, ভেতরে দিতে হবে না, জলে পড়ে যাবে। এখানে বাঁধ, এখানে বাঁধ। এই না, আবার ও কেউ কেটে নেবে। দশমীর বিষণ্ণ অপরাহ্নে দেবী প্রতিমার নদীতে বিসর্জন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সেদিন ইতি। দুর্গোৎসবকে একদিক থেকে বলা হয় মিলন উৎসব, মানুষে মানুষে মহামিলন। সেখানে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। বিজয়া দশমীর দিন টাকিতে এলেই দেখা যায় দুই বাংলার মানুষের হৃদয় আনন্দ বেদনায় মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে হিন্দু মুসলমানে কোনো প্রভেদ থাকে না। সন্ধ্যা নামার পরও উৎসব সমাপন হয় না, তবুও মানুষ ফিরতে থাকে বিষণ্ণ মনে। টাকিতে এলেই বোঝা যায় দশমীর গধূলি লগ্নে দুই বাংলার মানুষ নিষেধের গণ্ডি ভেঙে কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এবার ঘরে ফেরার পালা। বিদায় বেলায় মহামায়ায় অশ্রুসিক্ত হয় হৃদয়। আবার মহাশক্তি দিয়েই মেনে নিতে হয় এই অমোঘ নিয়ম। এসেছিস মা, থাক না মাগো দিন কত। মা মেনকার এমনি শত অনুনয়, কিন্তু উমাকে আজ ফিরতেই হবে তার স্বামীর ঘরে। ঢাকের বোল বলছে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। কিন্তু বিসর্জন তো কেবল উমার মৃন্ময়ী রূপের। মর্তের মানব মানবী বলে আসছে, আসছে বছর আবার এসো। বিসর্জনের সঙ্গেই যেন আগমনের অপেক্ষা।